ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার, ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার, আইনে ওয়ারউ আইনে তাকওয়া সাইবে সার। তু কুজা ও সুন্নতে আহমদ কুজা, তু কুজা ও সুন্নত আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা, খিলাফে পয়গম্বর কাছে রাহ গুজিদ, কে হারগিজ বা মঞ্জিল না খাদ রাসিদ। আপনি কাঁপতে কাঁপতে তরবারি তার হাত থেকে জমিনে পড়ে গিয়েছে। এবার জমিনে পড়ে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু হেফাজত করেন। আমার প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার কাফের বেঈমানেরা যতই ইসলাম বিদ্বেষী শক্তি নিয়ে মাঠে নামুক না কেন, মুসলমানেরা যদি একসাথে আল্লাহর নামের ধ্বনি দিতে পারে, কাফের বেঈমানেরা কাঁপতে কাঁপতে থরথর করে দিল্লিতে পালাতে বাধ্য হবে। চিল্লায়ে বলো মুসলমান ঠিক কিনা? রাসূলের তরবারি দিয়ে রাসূলকে হত্যা করার জন্য তরবারিটা মগডাল থেকে খুলেছে। খোলার পরে তরবারি খাপ থেকে বের করে, কত বড় বেয়াকুফের বেয়াকুফ, তরবারিটা খাপ থেকে বের করে রাসূলের সামনে তরবারি ধরে বলে, হে মুহাম্মদ, তোমাকে এখন কে রক্ষা করবে? না একটা বেড়া হয়ে গেছে। হ্যাঁ, কই তোমাকে এখন কে রক্ষা করবে? রাসূল একেবারে কোনো বিচলিত হলেন না, ঘাবড়ালেন না, চিন্তিত হলেন না। রাসূল শুধু চোখ খুলে দেখে একজন তরবারি নিয়ে বলতেছে, তোমাকে কে রক্ষা করবে? রাসূল শুধু পবিত্র জবান থেকে বলেছে, আল্লাহ। কি বলছে? যেই না মাত্র রাসূল আস্তে করে আল্লাহ শব্দ বলেছে, অমনি ওই কাফেরের অন্তরে এতটা ভয় সৃষ্টি হয়েছে, কাঁপতে কাঁপতে তরবারি তার হাত থেকে জমিনে পড়ে গিয়েছে। এবার জমিনে পড়ে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু হেফাজত করেন। তাহলে একটু জবান খুলে বলেন, পবিত্র কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। সূরা আছে 114টি, একটু জোরে বলেন কয়টা? 114টা সূরা আছে। আমি যেই সূরা থেকে তিলাওয়াত করেছি ওই সূরার নাম হলো আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। চিনেন তো? মাকড়সা চিনেন না? অনেক বড় সাইজের প্রাণী। হ্যাঁ, কতটুকু প্রাণী? ছোট্ট একটা প্রাণী। কোরআনে আল্লাহ পাক মাকড়সার কথা বলেছেন। কোরআনে আল্লাহ পাক গরুর নামে সূরা দিয়েছেন, সূরার নাম হলো বাকারা। কোরআনে আল্লাহ পাক হাতির নামে সূরা দিয়েছেন, সূরার নাম হলো ফিল। কোরআনে আল্লাহ পাক মৌমাছির নামে সূরা দিয়েছেন, সূরার নাম হলো নাহল। কোরআনে আল্লাহ পাক পিপিলিকার নামে সূরা দিয়েছেন, সূরার নাম হলো নামল। এছাড়াও কোরআনে সাপের কথা আছে, এছাড়াও কোরআনে ব্যাঙের কথা আছে, কোরআনে উকুনের কথা আছে, কোরআনে আপনার হরিণের কথা আছে, কোরআনে বাঘের কথা আছে, কোরআনে প্রায় 30টির বেশি প্রাণীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মাকড়সার কথা আল্লাহ পাক কেন উল্লেখ করলেন? এই মাকড়সা ছোট্ট একটা প্রাণী, জাল তৈরি করে অনেক বড়, কিন্তু মাকড়সার জাল একেবারে দুর্বল, মাকড়সার জাল একেবারে নরম, মাকড়সার জাল একেবারে হীন, একেবারে ক্ষীণ। আপনি রাস্তা দিয়ে সকালবেলা যাচ্ছেন, বিশেষ করে শীতের সময়, আপনার আগে ওই রাস্তা দিয়ে কেউ যায় নাই, হঠাৎ করে দেখবেন মাকড়সার জাল নাকে মুখে চোখে লেগে বেকায়দার মধ্যে পড়ছেন। এমন হয় নাই কখনো? কতক্ষণ এমন হয় নাই? তাহলে মাকড়সা রাস্তার এই পার থেকে ওই পার জাল তৈরি করে ব্লক করে ফেলে। মাকড়সা ছোট্ট প্রাণী, জাল তৈরি করে অনেক বড়, কিন্তু জালটা যতই বড় হোক, জালটা একেবারে দুর্বল, একেবারে নরম। একটু বাতাস আর বৃষ্টি আসলেই এই জালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আমার প্রিয় ভাইরা, এই মাকড়সার জালের উদাহরণ দিয়ে আল্লাহ পাক বুঝিয়েছেন, ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্রের জাল যতই বড় হোক না কেন, ভয় পাবে না, ঘাবড়িয়ে যাবে না, চিন্তিত হবে না। তাদের ষড়যন্ত্রের জাল যতই বেশি হোক না কেন, আল্লাহর কাছে ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র মাকড়সার জালের চাইতেও দুর্বল, মাকড়সার জালের চাইতেও হীন, মাকড়সার জালের চাইতেও নরম। মাকড়সার জাল যেমন বৃষ্টি আসলে ধ্বংস হয়ে যায়, আল্লাহর রহমতের যদি বৃষ্টি নাজিল হয়, মুসলমানরা একসাথে থাকলে ইসলাম বিদ্বেষী সকল ষড়যন্ত্র ধ্বংস হয়ে বাংলার জমিনে কালিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। সুতরাং ভয় পাওয়া যাবে না। এই সূরার 45 নম্বর আয়াত, জোরে বলেন আয়াত নাম্বার কত? 45। খুব খেয়াল করে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। শুনেন, আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, ঘুমাইতেছেন কেউ? সজাগ আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, খেয়াল করেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ যে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, এই ঘোষণা যিনি দিয়েছেন সবাই মিলে বলেন তিনি কে?
আরেকটু জোরে বলেন তিনি কে? এবার কিন্তু পেস লাগবে, দেখেন আল্লাহ পাক বললেন নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমরা দেখি অনেক মানুষ নামাজ পড়ার পরেও মিছা কথা কয়, আছে না নাই? নামাজ পড়ে জমিনের আইল কাটে, মাঝে মধ্যে কিছু নামাজিদের জমিনের আইল কাটার সাইজ দেখে মনে হয় সব ধান কি আইলের কাছেই মনে হয়, আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে যৌতুক নিয়ে ছেলেরে বিয়ে করায়, নামাজ পড়ে বোনের হক দেয় না, নামাজ পড়ে প্রতারণা করে, নামাজ পড়ে গানের অনুষ্ঠানে যায়, নামাজ পড়ে যাত্রার অনুষ্ঠানে যায়, নামাজ পড়ে মাজারে গিয়ে সিজদা দেয়, নামাজ পড়ে গাজার ডিলার গিরিও করে, এরকম নামাজি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে কি বোঝা গেল? নামাজও পড়ে আবার অশ্লীল এবং মন্দ কাজের সঙ্গে জড়িত আছে। আর আল্লাহ পাক বললেন নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচায়। তাহলে কিন্তু এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে গেল। প্রশ্নটা কি? আল্লাহ বললেন নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচায়, আমরা দেখতে পাই অনেক নামাজি অশ্লীল এবং মন্দ কাজের সঙ্গে জড়িত আছে। তাহলে হয়তো মাআযাল্লাহ নাউযুবিল্লাহ, হয়তো আল্লাহর কথা ভুল, না হয় আমাদের নামাজ হয় না। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কথা কি ভুল? আল্লাহ পাক কোরআনে বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে আর কে অধিক সত্যবাদী হতে পারে? আল্লাহর কথার ভুল নাই। তাহলে যেভাবে নামাজ পড়লে, যেভাবে নামাজ আদায় করলে আমাদের নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর কথা, ওইভাবে আমরা আমাদের নামাজ আদায় করতে পারি না। আমার প্রিয় ভাইরা, অন্তরের কান লাগায় কথাগুলো শোনেন। কেন, কোন কারণে, কিসের ভাবে আমাদের নামাজ আমাদেরকে অশ্লীল আর মন্দ কাজ থেকে বাঁচাতে পারে না? আমাদের নামাজের মধ্যে কিসের অভাব? ভালো করে খেয়াল করেন। এই সমস্যার সমাধানের জন্য আমি তাফসীর পড়াশোনা শুরু করলাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে কারণ পেয়ে গেলাম 3টা, হাদিসের মধ্যে কারণ এসেছে আরো একটা। 4টি গুণ, 4টি কোয়ালিটি, 4টি বৈশিষ্ট্য আমাদের নামাজের মধ্যে না থাকার কারণে আমাদের নামাজ আমাদেরকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচাতে পারে না। যেই নামাজ আমাদেরকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে দুনিয়াতে বাঁচাতে পারে না, ওই নামাজ কিয়ামতের দিন কখনোই জান্নাতে যাওয়ার দলিল হতে পারে না। ঠিক কিনা? আর যদি আল্লাহর কোন বান্দা বান্দি 4টি গুণ অর্জন করে 4টি বৈশিষ্ট্য সহকারে নামাজ আদায় করতে পারে, এই নামাজ তার অন্তরকে আলোকিত করবে, জীবন পরিবর্তন করবে। এই নামাজ তার সামাজিক অবস্থানকে সুন্দর করবে। এই নামাজ দুনিয়াতে তাকে গুনাহ থেকে বাঁচাবে। এই নামাজ কিয়ামতের দিন তার জান্নাতে যাওয়ার দলিল হয়ে তাকে জান্নাতে পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মেহেরবানি করে জোরে বলতে হবে কয়টা গুণের অভাব। অন্তরের কান লাগায় কথাগুলো খেয়াল করে শোনেন। আমরা নামাজ আদায় করি, কিন্তু আমাদের নামাজের মধ্যে ইহসান নাই, ইহসানের বড় অভাব। আমরা নামাজ আদায় করি, কিন্তু আমাদের নামাজের মধ্যে ইখলাস নাই, ইখলাসের বড় অভাব। আমরা নামাজ আদায় করি, কিন্তু নামাজের মধ্যে খাশিয়ত নাই, খাশিয়তের বড় অভাব। আমরা নামাজ আদায় করি, নামাজের জিকিরগুলো সুন্দর হয় না। ইহসান নাই, ইখলাস নাই, খাশিয়ত নাই, জিকিরগুলো সুন্দর হয় না। তাহলে এই 4টি গুণ নিয়ে আজকে কথা বলতে বলতে আমরা বিদায় নেব। ইহসান কাকে বলা হয়? ইহসানের ব্যাপারে একটা চমৎকার হাদিস আপনাদেরকে শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমি গত 2 সপ্তাহ আগে হাদিসটা আমি আলিমের ছাত্রদেরকে পড়াইলাম, খুব ভালো করে খেয়াল করে শোনেন। ইহসান, ইহসান কাকে বলা হয়? ইহসান বোঝার জন্য একটা লম্বা চড়া হাদিস আপনাকে শুনতে হবে। আমি মূল কথাটা বলবো। এটা হলো মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহর নবীজির মসজিদে নববীতে একজন ব্যক্তি প্রবেশ করলো। দেখতে অনেক সুন্দর চেহারাটা, পরনে ধবধবে সাদা পোশাক পরিহিত, চুলগুলো কুকরানো কালো। এই লোককে মদিনার লোক বলে মনে হয় না, দূর থেকে এসেছে এমন মনে হয়। কিন্তু দূর থেকে যদি কোনো ব্যক্তি আসে, সফরের একটা চিহ্ন গায়ের মধ্যে থাকে, শরীরটা দুর্বল থাকে, ময়লা থাকে চেহারায়, জামা কাপড় ভাঁজ করা, সুন্দর পরিচ্ছন্ন থাকে না, এই লোককে দূরের লোক বলে মনে হয়। কিন্তু এই লোক যখন মসজিদ নববীতে প্রবেশ করেছে, দেখলে মনে হয় এর চাইতে সুন্দর কাপড়ের মানুষ আমরা মদিনায় কখনো দেখি নাই, এত সুন্দর চেহারার মানুষ আমরা মদিনায় কখনো দেখি নাই। জোরে কোন মারহাবা। এই ব্যক্তি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াতুর সূরাতে বসেছিলেন।
আমরা যেভাবে নামাজের আত্তাহিয়াত পড়ার সময় বসি, আল্লাহর নবীজি ওইভাবে বসা ছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির সামনে বসা। একটু ভালো করে খেয়াল করেন কি বুঝাতে চাই, কি বলতে চাই। আল্লাহর নবীজির সামনে গেলেন, যেতে যেতে আল্লাহর নবীজি আত্তাহিয়াতুর শুরুতে যখন বসা ছিলেন, ওই ব্যক্তি আস্তে আস্তে আল্লাহর নবীজির হাঁটুর সঙ্গে এইভাবে হাঁটু লাগায় বসে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার একটু ভালো করে বুঝে নেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যেই রাসূল সুপারিশ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, ওই রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বসে এই ব্যক্তি না জানি কত সৌভাগ্যবান ব্যক্তি। জোরে কোন মারহাবা। শুধু রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় নাই, আহা কি সৌভাগ্যবান ব্যক্তি, শুধু রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় নাই। আল্লাহর নবীজি যেই বসা ছিলেন, এবার দেখেন আমার দিকে দেখেন, আল্লাহর নবীজির উরুর উপরে এইভাবে হাত রাখলেন। মারহাবা কি বলা যায় না? আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর রাসূলের উরুর উপরে হাত রাখলেন। হাত রাখার পরে কয়েকটা প্রশ্ন করলেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলা হয়? এরপরে প্রশ্ন করলেন মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলা হয়? এক পর্যায়ে প্রশ্ন করলেন মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলা হয়? আল্লাহর নবী এই প্রশ্নের জবাব দিলেন, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। আল্লাহর নবীজি বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবীজি বললেন ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো যেন মনে হয় তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তুমি রব্বুল আলামিনকে দেখতে না পাও, তাহলে অন্তরে এই ধারণা পোষণ করো, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সকাল, আমার বিকাল, আমার দুপুর, আমার 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমার রব্বে কারিম তাকায়া তাকায়া দেখতেছে আমি কি করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইহসান মানে হলো আল্লাহ পাক আমাকে দেখুক আর না দেখুক, আমি আল্লাহকে দেখি আর না দেখি, আল্লাহ পাক আমার নামাজ রোজা হজ যাকাত সবকিছু তাকায় তাকায় দেখতেছে। এই জিনিসটা আসলে কেমন ভালো করে শোনেন। তাহলে আমরা যখন নামাজে দাঁড়াই, প্রত্যেক ওয়াক্ত নামাজ যথাসময়ে মনোযোগ দিয়া গুরুত্ব দিয়া জীবনের সর্বোচ্চ সুন্দর করে আদায় করার নাম হলো ইহসানওয়ালা নামাজ, ঠিক কি না? এবার একটু বুকে হাত দিয়ে বলেন তো, এই চিন্তা চেতনা নিয়ে গত এক সপ্তাহে কয়জন লোক নামাজ পড়ছেন? এই চিন্তা চেতনা নিয়ে গত এক সপ্তাহে কয়জন নামাজি নামাজ পড়ছেন? বোঝা গেল? মাথায় ঢুকছে মোটামুটি? তাহলে এই টেন্ডেন্সি নিয়ে নামাজ পড়ার নাম হলো ইহসানওয়ালা নামাজ। আমাদের নামাজের মধ্যে ইহসান নাই, এই জন্য আমাদের নামাজ কাজে লাগে না। খুব সংক্ষিপ্ত করে বলি, সামনে একটা মজার ঘটনা আছে। 2 নাম্বার, আমাদের নামাজের মধ্যে ইখলাস নাই। ইখলাস মানে হলো কাউকে নয়, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করা। 3 নাম্বারে হলো আমাদের নামাজের মধ্যে খাশিয়ত নাই। খাশিয়ত মানে হলো আল্লাহর ভয় দিলে নিয়ে নামাজ পড়া। 4 নাম্বার, আমরা নামাজ আদায় করি, নামাজের জিকিরগুলো সুন্দর হয় না। নামাজের জিকির সুন্দর করার 2টা অর্থ। 1 নম্বরে যত যা কিছু তিলাওয়াত করা লাগে সব কিছু সহি শুদ্ধ করে পড়া, নামাজের তিলাওয়াত শুদ্ধ করে পড়া, নামাজের আত্তাহিয়াত শুদ্ধ করে পড়া, নামাজের দোয়াই কোনো শুদ্ধ করে পড়া, নামাজের দোয়াই মাসুরা শুদ্ধ করে পড়া, নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়বেন শুদ্ধ করে পড়বেন। নামাজের মধ্যে জিকির সুন্দর করার 1 নম্বর অর্থ হলো যা কিছু পাঠ করবেন সব কিছু শুদ্ধ করে পড়া লাগবে। আর জিকির সুন্দর করার 2 নম্বর অর্থ হলো যা কিছু পড়বেন সব পড়া লাগবে ধীরে ধীরে। অনেক মানুষ আছে চায়ের দোকানে এমন বসে বসে চাপা মারে, ওর চাপের ধারের কাছে যাওয়া যায় না, ওর চাপা শুনলে মনে হয় জান্নাতে গিয়া রয়েছে, মরাটা বাকি। আদা সূরার মুসল্লি বুঝুন, আদা সূরার মুসল্লি বুঝেন? এই যে দেখেন আদা সূরার মুসল্লি। আল্লাহু আকবার। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহু আকবার মানে পুঞ্জি হলো 1 সূরা, অর্ধেক প্রথম রাকাতে, বাকি অর্ধেক দ্বিতীয় রাকাতে। আদা সূরার মুসল্লি আছে না নাই? কথা কম নাকি? আদা সূরার মুসল্লি আছে না নাই? এবার কি বুঝাতে চাই ভালো করে বুঝে নেন। সারা জীবন 20 বছর আগে থেকে আপনার 20 বছর পরের উন্নতির কথা শোনালেন। 20 বছর আগে থেকে আপনার 20 বছরের পরে দুনিয়ার উন্নতি হয়েছে, কিন্তু দ্বীনের উন্নতি হয় নাই। 20 বছর আগে আপনার 20 বছর পরে ঘরের উন্নতি হয়েছে, আপনার নামাজের উন্নতি হয় নাই। 20 বছর পরে আপনার দুনিয়ার সন্তান সন্ততি, টাকা পয়সা, ঘর বাড়ির উন্নতি হয়েছে, কিন্তু আপনার কবরে যাওয়ার জন্য কি সামান নিবেন সেটার উন্নতি হয় নাই। তার মানে বোঝা গেল ভাই, আমরা যত কিছু সুন্দর করি না কেন, এগুলো দিয়ে সত্যিকার অর্থে ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ নাই। যদি আপনার নামাজ সুন্দর হয়, অন্য সব আমল সুন্দর হয়ে যাবে, ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন, ঠিক কিনা?
আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে বুঝে নেন, অনেক মানুষ আছে সারা জীবন দু একটা সূরা দিয়ে নামাজ পড়লো, বেশি সূরা শুদ্ধ করে শেখার চেষ্টা করে না, কখনো আত্তাহিয়াতু সুন্দর করে পারে না, এটা নিয়ে কোনো টেনশন নাই, দুরূদ শরীফ সুন্দর করে পারে না, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। পায়ে হাত দিয়ে বলি, কথাগুলো নিজের কাঁধে কখনো ফেলবেন না। আমি পারি না এটা মনে করে কথাবার্তাগুলো শোনেন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম সাহেবের ভুল ধরার জন্য উস্তাদ, কিন্তু নিজের যে ভুলের অভাব নাই কখনো খেয়াল করে না। আপনার দুরূদ শরীফ শুদ্ধ হয় না, ইমাম সাহেবের কাছে শুদ্ধ করে নেন। আপনার নামাজের মধ্যে আত্তাহিয়াতু শুদ্ধ হয় না, হুজুরকে বলেন, হুজুর আমার আত্তাহিয়াতু শুদ্ধ করে দেন। এইভাবে যদি আপনি আপনার সময়টা কাজে লাগাতে পারেন, আপনার নামাজটাকে সুন্দর করতে পারেন, আপনার নামাজটা ধীরে ধীরে আদায় করতে পারেন, তাহলে এই নামাজ আপনার অন্তরকে আলোকিত করবে। এই নামাজ কিয়ামতের দিন আপনার দলিল হয়ে আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার দেখি আরেক মুসল্লি দুই হাতে গুনে, শুনো শুনো, মানে আমি বুঝতে পারলাম না এক মুখে পড়ে দুই হাতে গুনে কেমনে, এটা আমি নিজের চোখে দেখা তারপরে কথাবার্তা বললাম। আমার প্রিয় বন্ধুগণ, এবার আপনাদের একটু জানা উচিত, আপনাদের একটু মনে প্রশ্ন আসা উচিত, আল্লাহর নবী নামাজের মধ্যে অথবা নামাজের বাইরে কিভাবে তাসবিহ পড়তেন, বলবো? আমার প্রিয় ভাই, আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর নবীজির একজন সাহাবী ডেকে ডেকে বলছেন, ও আমার নবীজির উম্মতেরা শুনে নাও, আল্লাহর নবী জীবনে কখনো নামাজের ভিতরে অথবা নামাজের বাইরে এক নিঃশ্বাসে দুইটা তাসবিহ পড়ে না। আল্লাহু আকবার বলেন। রাসূল কখনো নামাজের ভিতরে অথবা নামাজের বাইরে এক নিঃশ্বাসে দুইটা তাসবিহ পড়ে নাই। নিজের মন মতো নামাজ পড়লে হবে না, রাসূল যেভাবে সুন্নত পদ্ধতি দেখাইছেন ওই পদ্ধতিতে নামাজ পড়া লাগবে। ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার, ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার, আইনে ওয়ারউ আইনে তাকওয়া সাইবে সার, তু কুজা ও সুন্নতে আহমদ কুজা, তু কুজা ও সুন্নত আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা, খিলাফে পয়গম্বর কাছে রাহ গুজিদ, কে হারগিজ বা মঞ্জিল না খাদ রাসিদ। আপনি কোথায়? আল্লাহর নবীজির সুন্নত পদ্ধতি কোথায়? তোমার জীবন পদ্ধতি একরকম, রাসূলের সুন্নাহ সম্মত জীবন পদ্ধতি একরকম। তুমি যদি রাসূলের সুন্নত বাদ দিয়ে নিজের মন মতো চলো, তাহলে অ্যাক্সিডেন্টের মতো হবে। কেমন অ্যাক্সিডেন্ট? শীতের এই দিনে আমাদের যুবকেরা তো দেখবেন মোটরসাইকেল এত জোরে ছাড়ে, যার যত বেশি কাম নাই সে তত জোরে যায়, কথা কয় না কেন? আবার দেখবেন ভু ভু করতে করতে এমনি এমনি যায়, কাঁথা সেলাই করতেছে মনে হয়। আবার যদি কোনো মেয়েদেরকে দেখে আস্তে করে ব্রেক করে সামনে, পিছনের চুলটা সামনে এসে ঝাঁকি মারে, কথা কয় না কেন? এই যে এক ছেলে প্রচুর শীতের মধ্যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, চিন্তা করলো এই শীতের মধ্যে মোটরসাইকেল চালিয়ে যাইতেছি, বাতাস থেকে বাঁচার জন্য এমন একটা কুট পরিধান করেছে। কুটের চেইন থাকে কোন দিক দিয়ে ভাই? কথা কেন? কোন দিক দিয়ে চেইন থাকে? সামনে দিয়ে চেইন থাকে। এটা হলো কুট পরার নিয়ম। সে চিন্তা করলো সামনে দিয়ে কুট পড়লো তো বাতাস ভিতরে ঢুকে যায়। এবার কায়দা করে নিজের মন মতো কুট পড়লো, চেইনটা দিয়েছে পিছনের দিকে, জোরে জোরে যাচ্ছে বাতাস যেন ভিতরে না যায়। কিছু দূর যাওয়ার পরে যখন আল্লাহর বান্দা অ্যাক্সিডেন্ট করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এখন লোকেরা এসে দেখলো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলেন তো? ঘাড় তো ঘুরে গেছে। আসলে কি ঘাড় ঘুরছে না জামা ঘুরছে? কথা কয় না, ঘাড় ঘুরছে না জামা ঘুরছে? কয় যে ঘাড় তো ঘুরে গেছে। আরেক মুরব্বী কয়, আরে আল্লাহর বান্দা, ঘাড় তো ঘুরে গেছে, তোমরা সবাই মিলা জোর করে ধরে ঘাড়টা সোজা করে দাও। আরেক মুরব্বী সুন্দর করে কয়েকজন যুবকে ঘাড়টা যখন ঘোরাতে গেছে, এবার কয় সর্বনাশ, দেখো কিন্তু সাবধান, ঘাড় কিন্তু ঘুরতে চাইবে না, মরার পরে মানুষের লাশ হিসকা লাগিয়া যায়। ঘাড় ঘুরতে দেয় না, জোর করে ঘুরাইছে। ঘুরানোর পরে যখন কাপড় চোপড় খুলছে, কয় সর্বনাশ, আসলে তো ঘাড় ঘুরে নাই, জামাটা ঘুরছে। আমার প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করে নেন, সাধারণ একটা জামা যেই সিস্টেমে পরার কথা ওই সিস্টেমে না পরে নিজের মন মতো উল্টা করে পরার কারণে যদি মরার পরে দুনিয়াতে ঘাড় ঘোরায়, তাহলে আল্লাহর নবীজিদের সুন্নত আছে, রাসূলের সুন্নত গুলা বাদ দিয়ে যদি নিজের মন মতো চলি, কবরে যাইতে দেরি হবে, ফেরেশতারা ঘাড় মটকাইতে দেরি হবে না। ঠিক কিনা? এবার একটু খেয়াল করেন, নিজের মন মতো নামাজ পড়লে হবে না, নিজের মন মতো নামাজ পড়লে মজা পাওয়া যাবে না। অনেকেই বলে, হুজুর নামাজের মধ্যে মজা পাই না, নামাজ খের খেল লাগে, তিতা তিতা লাগে, নামাজের মধ্যে মজা লাগে না। কারণ
কারণটা কি? নিজের মন মতো নামাজ পড়লে মজা লাগবে না। রাসূল কিভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে নামাজ পড়েন। আল্লাহর নবীজির সাহাবী ডেকে বলেন, ও আমার রাসূলের উম্মতেরা শোনেন হও, আল্লাহর নবী জীবনে কখনো নামাজের ভিতরে অথবা নামাজের বাইরে এক নিঃশ্বাসে দুইটা তাসবিহ পড়ে নাই। আল্লাহর নবী নামাজের ভিতরে এবং নামাজের বাইরে তাসবিহ পড়েছেন এক নিঃশ্বাসে একটা। জোরে বলেন কয়টা? আমার প্রিয় ভাই, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, কোনো তাড়াহুড়া নাই। দেখে নেন 2 রাকাত নামাজ কিভাবে ঠান্ডা মাথায় পড়া লাগে। কষ্ট হচ্ছে আপনাদের? প্রয়োজনীয় কথাগুলো কি দেখে নেন, ভালো করে খেয়াল করেন। হাদিসের মধ্যে আছে, ইবনু মাজাহ শরীফের বর্ণনা, আল্লাহর নবীজি বলেন, কোন ব্যক্তি যখন দুনিয়ার যত ঝামেলা আছে, দুনিয়ার যত কাজ আছে, দুনিয়ার ঝামেলার কাজকে রেখে যদি নামাজটা তাড়াহুড়া করে পড়ে, ধান কাটা অর্ধেক বাকি আছে, তাড়াহুড়া করে নামাজ পড়ে ধান কাটবো, আমার ব্যবসা দোকান খুলে আসছি, তাড়াহুড়া করে নামাজ পড়ে দোকানে যাব, পড়ার টেবিলের থেকে আসছি, তাড়াহুড়া করে নামাজ পড়ে তারপরে টেবিলে গিয়ে পড়া ধরবো। অর্থাৎ দুনিয়ার কাজকে গুছানোর জন্য কেউ যদি নামাজটাকে তাড়াহুড়া করে পড়ে, নামাজের মধ্যে মনোযোগ না থাকে, নামাজের মধ্যে সময় না দেয়, আল্লাহর নবীজি বলেন নামাজটাকে অবহেলা করার কারণে, নামাজে মনোযোগ না দেওয়ার কারণে আল্লাহ পাক তার দুনিয়ার এলোমেলো কাজকে আরো বেশি করে এলোমেলো বানায় দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার যত কাজ আছে সব কিছু করে থাক, দুনিয়ার যত ঝামেলা আছে সব কিছু থাক। আমার পেয়েবারা নামাজে দাঁড়ালেন, কোনো তাড়াহুড়া নাই। দেখেন, আল্লাহু আকবার, কোনো তাড়াহুড়া নাই। হাত বাঁধেন, আবার হাত বাঁধা নিয়ে মারামারি আছে। কেউ কয় আমরা বাঁধি এইখানে, আবার কেউ কয় এখানে বাঁধতে হবে, আবার আমরা বলি এইখানে, আবার কেউ বলে আল্লাহু আকবার ছেড়ে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন ইমাম সাহেব কি বলতে পারবে এখানে যারা হাত বেঁধে নামাজ পড়ে নামাজ হয় না? বলতে পারবে কেউ? সাহস আছে কারো? আবার আমরা যে এখানে বাঁধি আল্লাহু আকবার, বাঁধি না? আমরা এখানে বাঁধি না? পৃথিবীর কোন আলেম আছে কি এই কথা বলতে পারবে এখানে বাঁধলে নামাজ হয় না? এটা বলার সুযোগ আছে? নাই। তাহলে এখানে বাঁধলেও হয়, এখানে বাঁধলেও হয়। আবার মক্কা শরীফ, এখানে হজ করেছেন এমন কেউ আছেন? অথবা মক্কাতে গিয়েছেন এমন কেউ আছেন? অনেকে আছেন। আচ্ছা বলেন তো, এই যে দেখেন ভাই, সাক্ষী দিয়েন আল্লাহু আকবার, এমন লোক কি মক্কায় নাই? হাত ছেড়ে দিয়েছে এরকম দেখেন না ভাই? হাজী সাহেব যারা হজ করছেন এমন দেখেন নাই? তাহলে কি যারা আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা মাসালা তারা অনুসরণ করে, হাত যারা এখানে বাঁধলো না, ছেড়ে দিল, এখন পৃথিবীর এমন কোন মুফতি সাহেব যে আছে তারা কি এই কথা বলতে পারবে হাত ছেড়ে দিয়েছে নামাজ হবে না? বলতে পারবে? তাহলে কি বোঝা গেল? এখানে বাঁধলেও হইতেছে, এখানে বাঁধলেও হয়, ছেড়ে দিলেও হয়। তাহলে মারামারিটা কি নিয়া? আমার বুঝে আসে না মারামারি কি নিয়া। অনেকদিন আগে আসিম বাজারে একজন হুজুর আসছিল, অধ্যাপক নুরুল আমিন স্যার। তিনি অনেক চমৎকার তাফসীর করেন। তাফসীর করার ফাঁকে একটা কথা বলেছিল, আপনাদের মনে আছে কিনা? আমার মনে আছে। তিনি বলেছিল হাত বাঁধা যে কোনো জায়গায়, এখানে বাঁধলেও হয়, এখানে বাঁধলেও হয়, ছেড়ে দিলেও হয়। তাহলে যেহেতু 3 জায়গায় বাঁধলেই হয়, ছেড়ে দিলেও হয়, 2 জায়গায় বাঁধলেও হয়, ছেড়ে দিলেই হয়, এখন নতুন করে এটা নিয়ে এরপরে যেহেতু মারামারি, নতুন করে অন্য আরেকটা জায়গায় হাত বাঁধবেন কিভাবে শুনেন? আল্লাহু আকবার, কপালে বাঁধবেন। মুসল্লিরা কয় হুজুর কপালে হাত বাঁধবো কেন? কয় বুকে বাঁধলেও হয়, নাভিতে বাঁধলেও হয়, ছেড়ে দিলেও হয়, 3 অবস্থায় যেহেতু হয়, এরপরেও মারামারি। এটা আসলে মাসালার দোষ না, আমাদের কপালের দোষ। কথা বলেন না কেন আপনারা? তাহলে হাত বাঁধা নিয়ে গন্ডগোল করেন না কিন্তু, খবরদার। নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজের প্রাণটা মূলত ধীরস্থির ভাবে নামাজ পড়া। দেখেন আল্লাহু আকবার, আপনার নিয়মে বাঁধলেন, আরেকজনে তার নিয়মে বাঁধবে। এবার আপনি একটু থামেন, স্পেস নেন, কয়েক সেকেন্ড থামেন, 1 সেকেন্ড 2 সেকেন্ড থামেন, থামার পরে সানা পড়েন, আউযু বিল্লাহ পড়েন, বিসমিল্লাহ পড়েন, এরপরে সূরা ফাতিহা পড়েন। আপনি সূরা ফাতিহা এক নিঃশ্বাসে এক আয়াত, এক নিঃশ্বাসে এক আয়াত, এটা পড়া হলো সুন্নাত। কিন্তু আমাদের দেশের অধিকাংশ ইমাম সাহেবেরা তারাবির নামাজে তো দ্রুত পড়েই, তারাবির বাইরেও এক নিঃশ্বাসে 2-3 আয়াত করে পড়ে ফেলায়। কথা ঠিক না? কিন্তু আল্লাহর নবীজি এক নিঃশ্বাসে এক আয়াত করে পড়তেন। আমার প্রিয় বন্ধুগণ, মদিনাতুল মুনাওয়ারার মোস্ট সিনিয়র একজন ইমাম সাহেব আব্দুর রহমান আল হুযাইফি, তিনি এক নিঃশ্বাসে এক আয়াত করে পড়েন। আমি তার তিলাওয়াতগুলো বেশি শুনি। সুন্দর করে যখন আপনি এক নিঃশ্বাসে এক আয়াত করে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এক
নিঃশ্বাসে এক আয়াত করে যখন ইমাম সাহেব তিলাওয়াত করবে, ইমাম সাহেবের তিলাওয়াতের প্রভাব তার অন্তরের মধ্যে পড়বে, এরপরে মুসল্লিদের অন্তরের মধ্যে পড়বে। এই নামাজ দুনিয়াতে তার অন্তরকে আলোকিত করবে, এই নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে, কিয়ামতের দিন এই নামাজ তাকে জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহু আকবার বলেন। এরপরে কোনো তাড়াহুড়া নাই, অন্য একটা সূরা মিলালেন, বিসমিল্লাহ বলে এরপরে রুকুতে গেলেন। এক নিঃশ্বাসে কয় তাসবিহ? এক নিঃশ্বাসে, জোরে বলেন, এক নিঃশ্বাসে। খেয়াল করেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সময় আছে 5 বার পড়েন, সময় নাই আপনি 3 বারই পড়েন। রুকু থেকে এরপরে সোজা হয়ে দাঁড়ান। খবরদার তাড়াহুড়া করা যাবে না, কারণ যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে, হায়াত দিয়েছে, সেই আল্লাহর সামনে দাঁড়িয়েছেন ইউসুফ। যদি তাড়াহুড়া না করে, আপনার তাড়াহুড়া করার প্রশ্ন আসে না। আপনি যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন, এবারে একটু জোরে বলেন তো, রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়া কি? জোরে বলেন কি? রুকু থেকে সোজা হয়ে শুধু খাড়া হওয়া ওয়াজিব না, রুকু থেকে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা ওয়াজিব। এবার একটু ভালো করে দেখেন, আপনি রুকু থেকে সোজা হয়ে সারা জীবন নামাজ পড়লেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না, সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়েছে? সোজা কিন্তু হয় নাই, সোজা হইলেনই না, আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন। অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন একবারে মেরুদণ্ড স্ট্রেট সোজা। যেই ব্যক্তি এইভাবে নিয়ম মাফিক করে নামাজ আদায় করবে, সারা জীবন কোমর আর মেরুদণ্ডে কখনো ব্যথা হবে না। ঠিক না? আপনার তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোই হয় না, আপনার তো ব্যথা হবেই। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা ওয়াজিব। এমনি দাঁড়ায় থাকবেন না। আল্লাহর নবী একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহর নবী বলেছেন রব্বানা লাকাল হামদ। বলেন সবাই দোয়াটা, রব্বানা লাকাল হামদ। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন, এই দোয়াটা পড়লেন, দোয়া পড়ার একটা সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর ওয়াজিবটা আদায় হয়ে যাবে। এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, যে ব্যক্তি সারা জীবন রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে অমনি সিজদায় চলে গেল, ওই ব্যক্তির সারা জীবনের পিছনের প্রত্যেক নামাজে একটা ওয়াজিব মিস করলে সৌ সিজদা দিতে হয়। যার পিছনের জীবনের প্রত্যেক রাকাতে সৌ সিজদা, ওই ব্যক্তির কবুল হবে কোন সিজদা? তাহলে আপনি যখন সিজদায় গেলেন, সিজদায় যাওয়ার পরে আবার ধীরে ধীরে গেলেন, কোনো তাড়াহুড়া নাই, এক নিঃশ্বাসে এক তাসবিহ, জীবনের শেষ তাসবিহ মনে করেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এক নিঃশ্বাসে একটা একটা করে তাসবিহ আপনি পড়লেন। এই তাসবিহের প্রভাব আপনার দিলের মধ্যে পড়বে, আপনার অন্তর আলোকিত হবে। এই নামাজ আপনাকে দুনিয়াতে গুনাহ থেকে বাঁচাবে, কিয়ামতের দিন এই নামাজ আপনাকে জান্নাতের দলিল হয়ে জান্নাতে পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, ইন্নান নাযরা সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম। নজর হলো ইবলিসের বিষাক্ত তীর, মানুষ দেখে চোখ দিয়া তীরটা লেগে যায় অন্তরের মধ্যে। আমার প্রিয় বন্ধু, আমাদের অনেক যুবকদের বর্তমানে অবস্থা, তারা ওয়াজ মাহফিল শুনলে ভালো লাগে না, কয় হুজুর কি ওয়াজ হয় আমাদের বুঝে আসে না, স্মার্ট ওয়াজ করবেন। আসলে ওয়াজ ঠিকই আছে, তোমাদের রুচি নষ্ট হয়ে গেছে। কেন তোমাদের রুচি নষ্ট হয়েছে এবার ভালো করে শুনে নাও, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। কেন তোমাদের রুচিটা নষ্ট হলো? দিনের প্রতি আগ্রহ কম, নামাজ পড়তে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, এদের আবার গান শুনতে ভালো লাগে, কনসার্টে যেতে ভালো লাগে, যাত্রায় যেতে ভালো লাগে। কথা বলেন না কেন? সমস্যাটা কোন জায়গায়? সমস্যা এবার ভালো করে শুনে নাও। আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি নজরের জিনা করে, চোখের যে ব্যক্তি জিনা করে, তোমরা বেপরদা মেয়ে মানুষদেরকে দেখতে বলো ক্রাশ খাইলাম, আসলে তোমরা যেটাকে ক্রাশ খাওয়া বলো যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, ওইটা আসলে ক্রাশ খাওয়া না, ওইটা হলো চোখের জিনা, চোখের গুনাহ। আমার প্রিয় বন্ধু, আল্লাহর নবীজি কি বলেছেন? ইন্নান নাযরা সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম। নজর হলো ইবলিসের বিষাক্ত তীর। বান্দা যখন চোখ দিয়া এমন খারাপ কিছু দেখে তীরটা লেগে যায় তার অন্তরের মধ্যে, আমার প্রিয় বন্ধুগণ ভালো করে শুনে নেন, আল্লাহর বান্দা
বান্দার তীরটা যখন অন্তরের মধ্যে লেগে গেল, এরপরে এখানে একটা মজার কথা আছে, হাদিসে কুদসির মধ্যে আছে, যখন চোখ দিয়ে খারাপ কিছু আপনি নজর করে তাকায় দেখলেন, এই দেখাটা আপনার ভালো লাগলো, কিন্তু আল্লাহ পাক বলেন মান তারাকাহা মাখাফাতি, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে নজরের হেফাজত করলো, এই যে নজরের হেফাজত করতে তার খারাপ লাগলো, বড় কষ্ট হলো, আল্লাহ পাক বলেন কি পুরস্কার দিব জানো নাকি? আবদালতুহু ঈমানান ইয়াজআলু হালাওয়াতাহু ফি কলবিহি, নজরটা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে হেফাজত করবে, আল্লাহ পাক বলেন এই নজর হেফাজতের বিনিময়ে আমি তার অন্তরে ঈমানের এমন মজা দান করব, প্রত্যেক ইবাদত বন্দেগীতে সে তার এটার স্বাদ অনুভব করবে, নামাজ পড়বে মজা লাগবে, জিকির করবে মজা লাগবে, কোরআন তিলাওয়াত শুনবে মজা লাগবে, কোরআন তিলাওয়াত করবে মজা লাগবে। এক কথায় নজর হেফাজত করলে অন্তরে ইবাদতের স্বাদ আল্লাহ দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। পাশের মসজিদে একাধারে 40 দিন তাকবীরুল উলা সহকারে দিনে 5 বার জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। এবার যুবকটা বলল অনেক মানুষ তো 40 বছর জেলও কাটে, আমি তোমার জন্য 40 বছর পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি। গাট্টি বুসকা সব রেডি করে আসরের নামাজের পরে মাগরিবের আগে মসজিদে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে মাগরিবের নামাজ যখন শেষ হয়ে গেল, সব মুসল্লিরা চলে যায়, ওই যুবকটা যায় না। প্রতিদিন যারা মসজিদে নামাজ আদায় করে ইমাম সাহেব হুজুর তাদেরকে চিনে। আলাদা যুবক যখন দেরি করতেছে, অপেক্ষা করতেছে, ইমাম সাহেব হুজুর বলল যুবক তুমি কেন যাও না? সব মুসল্লিরা চলে যায়। এবার যুবক ডেকে বলে কয় হুজুর জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, অনেক নামাজ পড়ি নাই, অনেক ভুল করেছি, আজকে থেকে নিয়ত করেছি 40 দিন মসজিদে থাকবো, ভালো হবো, তওবা করব, তারপরে বাড়ি ফিরবো। ইমাম সাহেব হুজুর এই কথা শুনে মুচকি হাসলেন। এবার আপনারা বলেন তো এইটা কি যুবকের মুখের কথা না মনের কথা? কি মুখের কথা না মনের কথা? ইমাম সাহেব হুজুর হাসলেন, তার কারণ হলো যুবকের মনের কথাটা তিনি জানেন কি জানেন না, কারণ থেরাপি দিয়ে চিঠি তো তিনি লিখেছে। আল্লাহু আকবার বলেন। এবার যখন যুবক থাকার নিয়ত করলো, ইমাম সাহেব হুজুর বলল ঠিক আছে, মুয়াজ্জিনকে ডেকে বলল ও মুয়াজ্জিন সাহেব, এই যুবক 40 দিন পর্যন্ত মসজিদে থাকবে, আপনি একটু খোঁজ খবর রাখবেন। আরে মনে হয় শেষ, আজকে করা যাবে না। হ্যাঁ, মেহমান কি চলে আসছেন? আল্লাহু আকবার, প্রধান মেহমান চলে আসছেন। আমার প্রিয় ভাইরা দেখেন, কোনো রকম করে আর কি শেষ করি, এই 3-4 মিনিট। আমার প্রিয় ভাইরা দেখেন, এবার যখন ওই চিঠিটা ইমাম সাহেব হুজুর তিনি লিখছেন, ব্যাপারটা জানেন তিনি। সব মুসল্লিরা চলে গেল। মাগরিবের নামাজের পরে কিছুক্ষণ মসজিদে অবস্থান করলো। এশার নামাজের পরে এবার যখন সবাই একা একি নীরবে যার বাসায় চলে গেল, মুয়াজ্জিন সাহেবও তার বাসায় চলে গেল। আগে এরকম গ্রামেগঞ্জে ইলেকট্রিসিটি ছিল না, বিদ্যুৎ ছিল না, অন্ধকার রাস্তা, অন্ধকার বাড়ি ঘর, মসজিদে মোমের আলো টিম টিম করে জ্বলতো। মোমের বাতি নিভিয়ে ফেললে মসজিদটা থাকতো একেবারে শুনশান নীরবতা। আল্লাহর বান্দারা, আল্লাহর বুজুর্গ বান্দারা রাতের বেলায় মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তো। নেক আমলের নূরের কারণে মসজিদগুলা আপনার এমন অবস্থা হতো, মসজিদ থেকে হিদায়াতের আলো বেরিয়ে পড়তো। এবার যখন যুবকটা রাতের বেলা একা একা আছে, তার দিকে কখনো নীরবতা, এরকম নীরব জায়গায় কখনো থাকে না এর আগে। চারদিকে নীরবতা, কবরের কথা তার মনে হলো আমারও কবরে যাওয়া লাগবে, কবরে তো আমি এইভাবে নীরব থাকবো। আল্লাহর বান্দাই অনুভূতি করার পরে সারা রাত কষ্ট করে ছটফট করতে করতে যখন পার করলো, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো। সারা রাত মসজিদে থাকার কারণে কেন যেন মনে হইলো মসজিদটা তার ভালো লাগতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের থেরাপি? কিসের থেরাপি? কথা কয় না, কিসের থেরাপি? কাজ হইতেছে কি হইতেছে না? ফজরের নামাজের পরে শর্ট করে বলি, ইমাম সাহেব অনেক কথা ছিল মাঝখানে। ফজরের নামাজের পরে ইমাম সাহেব হুজুর যুবকটি ডেকে বলল, যুবক সত্যি করে বলো মসজিদে থাকতে তোমার কেমন লাগে? এবার যুবকটা ডেকে বলল, হুজুর মসজিদে থাকতে আমার মোটেও ভালো লাগে না, এর আগে তো কখনো মসজিদে থাকে নাই। ইমাম সাহেব হুজুর বলল, শোনো, কোনো আমলের মধ্যে যদি তোমার মন না বসে, তাহলে ওই আমলের ছোট ছোট যে সুন্নতগুলো আছে এগুলো যদি গুরুত্ব দাও, ওই আমলের মধ্যে মজা লাগাই দেবে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এবার ইমাম সাহেব হুজুর তাকে শিক্ষা দিলেন, মসজিদে প্রবেশ করার সুন্নত 5টা, বের হওয়ার সুন্নত 5টা। কি কি এখন বলার সময় নাই, এই সুন্নতগুলো শিখে নেবেন আপনারা। প্রবেশ করার সুন্নত কয়টা?
বের হওয়ার সুন্নত কয়টা শিখে নেবেন আপনারা ইনশাল্লাহ। এই সুন্নতগুলোর উপর আমল করতেছে আর একটু মসজিদ ঘর ভালো লাগতেছে। এইভাবে যেতে যেতে কয়েকদিন পরে ইমাম সাহেব হুজুর জিজ্ঞেস করলো নামাজ পড়তে কেমন লাগে? কয় হুজুর নামাজ পড়তে মোটেও ভালো লাগে না। ইমাম সাহেব হুজুর বললো নামাজ পড়তে ভালো লাগে না, তোমার এটা কারণ আছে, তোমার নামাজের মধ্যে ইহসান নাই, তোমার নামাজের মধ্যে ইখলাস নাই, তোমার নামাজের মধ্যে খাশিয়ত নাই, নামাজের জিকিরগুলো সুন্দর হয় না। ইমাম সাহেব হুজুর কয়েকদিন মেহনত করার কারণে তাকে কয়েকটা সূরা শিক্ষা দিলেন, তাকে তাসবিহ তাহলিল রুকু সিজদা ওঠা বসা সব কিছু শেখানোর পরে 30 দিন যখন পার হয়ে গেল, আগে নামাজ পড়তে মজা লাগতো না, এবার তার নামাজ ছাড়তেই মজা লাগে না। আল্লাহু আকবার বলেন। এবার 40 দিন যখন পার হয়ে যাবে, 2-1 দিন বাকি আছে, তখন সে অনুভব করলো আগে যদি ঘন্টায় মেয়েটার কথা 120 বার মনে হতো, এখন সারাদিনেও 2-1 বার মনে হয় না। আল্লাহু আকবার বলেন। উন্নতি না অবনতি? জোরে কয় না, উন্নতি না অবনতি? কিসের থেরাপি? কিসের থেরাপি? এবার 40 দিন পরে চিঠি লিখতেছে, আমার কথা শেষ। 40 দিন পরে একদিন আগে চিঠি লিখতেছে, আমি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, যেটা ছিল গুনাহের কাজ। তোমার সঙ্গে দেখা করা ছিল আমার এটা গুনাহের কাজ, আমি বুঝতে পারি নাই। আমার অন্তরে তখন গুনাহের প্রতি একটা ভালোবাসা ছিল, এখন আমি বুঝতে পেরেছি আমার দিলের মধ্যে গুনাহের প্রতি ভালোবাসা জন্ম নিয়েছিল আগে। এখন বুঝতে পেরেছি তোমার সঙ্গে দেখা করা আমার মোটেই ঠিক হবে না। আগে আমি তোমার সঙ্গে দেখা করতে চাইতাম, এখন আর তোমার সঙ্গে দেখা করার প্রতি কোনো আগ্রহ নাই। আমার দিলের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা, নামাজের প্রতি ভালোবাসা, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না। এরকম একটা চিঠি যখন লিখে দিল, ইমাম সাহেব হুজুর চিঠিটা হাতে পাওয়ার পরে চোখের পানি ফেলে কান্না করেন। স্ত্রী জিজ্ঞেস করলো কাঁদেন কেন? এবার বলল যুবকটা তোমার সঙ্গে দেখা করতে চায় না, 40 দিন আগে দেখা করতে চেয়েছিল, ওটা গুনাহের কাজ, এখন আর করতে চায় না। স্ত্রী বলল কেন স্বামী দেখা করতে চায় না? কারণটা হলো আমি তাকে নামাজের থেরাপি দিয়েছিলাম। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচায় রাখে। স্ত্রী বলল অনেক মানুষ হতো নামাজ পড়ে, তারা কেন বাঁচতে পারে না? কয় অনেক মানুষ। 40 দিনের কথা কেন লিখলেন সেটা জানতে চাই। তিনি বললেন আল্লাহর নবী যে একটা হাদিসের মধ্যে বলেছেন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতুল উলা কুতিবাত লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একাধারে 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল উলা সহকারে জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ পাক তাকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো তাকে নেফাকি থেকে অন্তরটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। যার অন্তরে নেফাকি আছে, গুনার দিকে আগ্রহ বেশি, অন্তর যখন নেফাকি থেকে পাক হবে, আল্লাহ পাক গুনার দিক থেকে আগ্রহ কমায় দেবে। আর 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক তার নামটা জাহান্নামের দফতর থেকে কেটে জান্নাতীদের তালিকায় তুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবকের নামাজের কথা লিখেছিলাম, 40 দিনের কথা লিখেছিলাম। স্ত্রী বলল অনেক মানুষ তো 40 দিন নামাজ পড়ে, তারা কেন বাঁচতে পারে না? তাদের নামাজের মধ্যে ইহসান নাই, তাদের নামাজের মধ্যে ইখলাস নাই, তাদের নামাজের খাশিয়ত নাই, তাদের নামাজের জিকিরগুলো সুন্দর হয় না। আমি এই 4টি গুণ তাকে শিক্ষা দিয়েছি। এই 4টি গুণ শেখানোর কারণে 4 গুণ নিয়ে নামাজ পড়েছে। আল্লাহ পাক তাকে তোমার সঙ্গে দেখা করা গুনাহের কাজ এটা থেকে বাঁচায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে যে আল্লাহ পাক বললেন নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচায়, আমরা বাঁচতে পারি না কয় গুণের অভাব? ইহসান, ইখলাস, খাশিয়ত, জিকির। মোটামুটি কি একটা ধারণা তৈরি হয়েছে?